Hello everyone, welcome to a new video. এই ভিডিওতে আমরা কথা বলবো লিস্ট অপারেশনস নিয়ে। লিস্ট অপারেশন নিয়ে কথা বলার কথা ছিল এর আগের ভিডিওতে, বাট ভিডিওটার ডিউরেশন খুব বড় হয়ে যাওয়ায় ওই ভিডিওতে আমরা এই লিস্ট অপারেশনটা ইনক্লুড করতে পারিনি। সো লিস্ট অপারেশনের মধ্যে আমরা মূলত দুইটা অপারেটর দেখতে পাই, একটা হচ্ছে নট অপারেটর আর একটা হচ্ছে ইন অপারেটর। নট অপারেটরের সাথে আমরা ইফ অ্যান্ড এলস স্টেটমেন্ট শেখার সময় কিছুটা পরিচিত হয়েছিলাম। সো লিস্টে এটা কীভাবে ইউজ করে সেটাও আজকে দেখব, অ্যান্ড আ নিউ থিং ইন অপারেটর এইটা কীভাবে কাজ করে সেটাও দেখব আজকে। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি, অগি, জ্যাক অ্যান্ড বব। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, এরা হচ্ছে সেই ছোটোবেলার cartoon series Oggy and the Cockroaches. Oggy, Jack and Bob is in a picnic list. Check whether cockroaches are in the list or not. So Oggy, Jack এবং Bob একটি পিকনিকে যাচ্ছে এবং সেই পিকনিকের জন্য তারা একটি লিস্ট তৈরি করেছে। আমাদেরকে দেখতে হবে যে সেই লিস্টে ককরোচেস কোনোভাবে আছে কিনা। অর্থাৎ আমরা যখন অগি কার্টুনটা দেখেছি আমরা কিন্তু জানি যে অগি যেখানে যায় ককরোচেস কিন্তু অল দ্য টাইম তার সাথে সুপার গ্লু আঠার মতো চিপকায় থাকে। সো এইখানেও সেইটা হয়েছে কিনা আমাদেরকে সেটা পাইথন কোডের মাধ্যমে দেখতে হবে। সো প্রথমে আমি একটা লিস্টের স্ট্রাকচার ক্রিয়েট করে নিই। সো আমি একটা লিস্ট ক্রিয়েট করছি পিকনিক, এবং পিকনিকের ভ্যালু হিসেবে আমি একটি লিস্ট তৈরি করছি। লিস্টের মধ্যে আমি তিনটা ভ্যালু নিচ্ছি। প্রথমটা হচ্ছে অগি, এরপরে আরেকটা হচ্ছে জ্যাক, এবং লাস্টটা হচ্ছে বব। ঠিক আছে, সো এখন আমাদের কাজ যেটা হবে, আমরা হচ্ছে এটাকে প্রিন্ট করব। প্রিন্ট, এবং এর মধ্যে আমরা পিকনিক ভ্যারিয়েবলটাকে কল করব। এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লিস্টটি রান হয়েছে অগি, জ্যাক এবং বব এই তিনটি আইটেম নিয়ে। সো এখন আমি চাচ্ছি যে এই পিকনিকের মধ্যে আমরা ইন্ডেক্স অনুসারে যেভাবে এই প্রত্যেকটা আইটেমকে স্পেসিফিক্যালি নিতে চাই সেরকম করা যায় কিনা দেখি। আমরা জ্যাককে প্রিন্ট করতে চাই। জ্যাকের ইন্ডেক্স হচ্ছে 1, তাই আমরা 1 লিখলাম। তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা জ্যাককে প্রিন্ট করেছি। ওকে, সো এখন আমরা এই দুইটা অপারেটরের মাধ্যমে দেখব যে কিভাবে আমরা একটা লিস্টের মধ্যে একটা স্পেসিফিক আইটেম আছে কিনা সেটা আমরা নির্ণয় করতে পারি। সো আমরা পিকনিক ভ্যারিয়েবল লিখব, তো আমরা এইগুলো কেটে দিচ্ছি। ওকে, সো এখন আমরা লিস্টটা আবার পেয়েছি। ওকে, সো কেমন হবে যদি আমরা জানি না যে অগির লিস্টে জ্যাক কিংবা বব এরা আছে কিনা বা ককরোচেস আছে কিনা। যেহেতু আমাদেরকে স্পেসিফিক্যালি ককরোচেস আছে কিনা সেইটা চেক করতে বলা হয়েছে, তাই আমরা দেখব এই লিস্টের মধ্যে ককরোচেস আছে কিনা সেইটা আমরা এই প্রিন্ট স্টেটমেন্টের মাধ্যমে সার্চ করব। কিভাবে? আমরা হচ্ছে ধরলাম প্রথমে আমি অগির এক্সাম্পল নিয়েই দেখি। সো আমি অগি এইটা এই পিকনিক ভ্যারিয়েবলের মধ্যে আছে কিনা এটা দেখতে চাচ্ছি, কিন্তু যেহেতু রেড অ্যান্ড লাইন দেখানো হচ্ছে শিওরলি এখানে কোনো ইরর আছে। সো আমরা রান করে দেখি কি ইরর আছে। ইররটা হচ্ছে সিনট্যাক্স ইরর, ইনভ্যালিড সিনট্যাক্স। ইনভ্যালিড সিনট্যাক্স হওয়ার কারণ হচ্ছে আমরা যে অগি দিয়েছি এটা একটা স্ট্রিং এবং এর মধ্যে কোনো কানেক্টরের প্রয়োজন যেটা এদের মধ্যকার সম্পর্ক বোঝাবে। এখন কোনো সম্পর্ক বোঝাচ্ছে না। সো আমি যেহেতু চাচ্ছি যে ইফ অগি ইন পিকনিক, তাই আমি এখানে ইন অপারেটর ইউজ করছি। সো ইন, এবং এখানকার মধ্যকার স্পেসগুলো করে দিচ্ছি। সো এবার যদি রান করি তাহলে লেখা উঠল ট্রু। ওয়াই? আমরা যে এক্সপ্রেশনটা লিখেছি অগি ইন পিকনিক, এটা একটা স্টেটমেন্ট। আমরা পাইথন ইন্টারপ্রেটারকে বলছি অগি ইন পিকনিক, অগি কি পিকনিকে আছে
বা আমরা বলছি অগি পিকনিকে আছে, এই এলিমেন্টটা বা এই আইটেমটা পিকনিক লিস্টে আছে। এজন্য পাইথন ইন্টারপ্রেটার আমাদেরকে ট্রু দিচ্ছে, বিকজ অফ ইন হচ্ছে একটা বুলিয়ান অপারেটর এবং এটা একটা লজিক্যাল অপারেটর। তাই আমরা যদি ইন ইউজ করি সেখানে পসিবলি আমরা দুইটা ভ্যালু পেতে পারবো, একটা হচ্ছে ট্রু আর একটা হলো ফলস। এখন অগির জায়গায় আমরা যদি লিখতাম ককরোচেস ককরোচেস, ওকে। সো এবার লিখেছি যেটা, এটা কিন্তু দেখাবে না কারণ লিস্টের কোনো আইটেম ককরোচেস নামে নেই। এমনকি পাইথন ইন্টারপ্রেটার এতটাই কেস সেন্সিটিভ যে আমরা যদি অগি লিখি কিন্তু আমাদের অগির যদি ওটা ক্যাপিটাল লেটার হয় তাহলেই কিন্তু আমাদের আর আউটপুট দেখানো হবে না। এবার যদি আমরা রান করে দেখি তাহলে দেখানো হচ্ছে ফলস, বিকজ অফ এই ক্যাপিটাল লেটার যুক্ত অগিটা কিন্তু লিস্টে নেই। সো আই গেস ওভারঅল তোমরা একটা ধারণা পেয়ে গেছো অন ইন অপারেটর, যে এটা কিভাবে কাজ করে বা কোন কেসগুলোতে আমরা ইন অপারেটরটা ইউজ করব। সো অ্যাজ আই সেড বিফোর, যে স্ট্রিংও লিস্টের মধ্যে পড়ে, তাই আমি চাচ্ছি একটা উদাহরণ দিতে যেটা ক্ল্যারিফাই করে আমরা একটা স্ট্রিংয়ের মধ্যে ইন অপারেটর কিভাবে ইউজ করব বা কেন ইউজ করব। ওকে, সো আমি প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি ওয়ার্ড, এবং এইটার ভ্যালু হিসেবে রাখছি হ্যালো এভরিওয়ান, এবং আমি এরপরে যা করব আমি হচ্ছে এখানে প্রিন্ট, এবং এর মধ্যে আমি লিখব যে অংশটুকু আমি চাচ্ছি যাচাই করতে যে এটা আমাদের কাঙ্ক্ষিত ভ্যারিয়েবলের মধ্যে বা আমাদের কাঙ্ক্ষিত স্ট্রিংয়ের মধ্যে এই অংশটুকু ডিরেক্টলি আছে কিনা। সো এভরিওয়ান, আমি চাচ্ছি এভরিওয়ান এইটুকু আছে কিনা। সো আমি এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি এভরিওয়ান। ইফ এভরিওয়ান ইন ওয়ার্ড, এভরিওয়ান যদি ওয়ার্ড স্ট্রিংটার মধ্যে থাকে তাহলে সে ট্রু দিবে, ঠিক আছে। প্রথমটা ফলস আছে কারণ আমরা হচ্ছে এর আগে আরেকটা দেখেছিলাম পিকনিকের অগি এবং জ্যাকের ব্যাপারে, সেটা আমি ডিলিট করে দিচ্ছি, আবার রান করছি, এবং এবার আমরা দেখতে পাচ্ছি ট্রু, কারণ আমাদের যে আমরা ডিরেক্টলি এভরিওয়ান বলেছি এটা ডিরেক্টলি কিন্তু ওয়ার্ড ভ্যারিয়েবল বা ওয়ার্ড ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা স্ট্রিংয়ের মধ্যে কিন্তু ডিরেক্টলি এইটা আছে, এজন্য আমরা কিন্তু ট্রু পেয়েছি, আদারওয়াইজ উই উইল নট গেট ট্রু। যদি আমরা এই এভরিওয়ানের এইখানে যদি শুধু ওটা আমরা বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু আর এইটা হবে না, ফলস আসছে, ঠিক আছে। অর্থাৎ আমরা একেবারে আইডেন্টিক্যাল ওইটাই হতে হবে। এটা এমন হতে পারে যে আমরা এভরির পরের অংশটুকু নিব না, যদি এখানে ফুলটুকু এভরিওয়ান আছে কিন্তু আমরা চাচ্ছি শুধুমাত্র এভরিটুকু নিতে, তাও কিন্তু হবে, বাট সিকোয়েন্সটা বজায় রাখতে হবে। এজন্য স্ট্রিংকে বলা হয় সিকোয়েন্স অফ ক্যারেক্টার, অর্থাৎ ক্যারেক্টার বা লেটারের ধারা, এটি ধারাবাহিকভাবে সাজানো থাকে, এবং প্রত্যেকটার যে ইন্ডেক্স আছে ইন্ডেক্সগুলো কিন্তু পাল্টানো যাবে না, এবং ইন্ডেক্সের মধ্যে নতুন কিছু অ্যাপেন্ড করা যাবে না। ওকে, সো আমরা দেখলাম ইন অপারেটরটা আমরা বথ লিস্ট এবং স্ট্রিংয়ের মধ্যে কিভাবে খাটাতে পারি। ওকে, এবার আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে নট অপারেটর। মনে আছে আমরা একটা ভিডিওতে কিন্তু নট অপারেটর সম্পর্কে কিছু কথা বলেছিলাম, এটা কিন্তু বুলিয়ান অপারেটরের মধ্যে আমরা বলেছিলাম যে নট অপারেটর, অ্যান্ড অপারেটর এবং অর অপারেটর, এই তিনটা অপারেটর নিয়ে কথা বলেছিলাম। সো লিস্টের মধ্যে নট কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। লিস্টের মধ্যে নট ইউজ করার জন্য অবশ্যই ইন অপারেটরের প্রয়োজন, এবং এইখানে আমরা নট অপারেটরটা যেভাবে ইউজ করি সেটার একটা এক্সাম্পল দেখি। সো আমরা এইখানে যেটা বলছি এভরি ইন ওয়ার্ড, আমাদের যে স্টেটমেন্ট বা এক্সপ্রেশনটা এখানে আছে সেটা হচ্ছে এভরি যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু আমাদের ওয়ার্ড ভ্যারিয়েবল বা ওয়ার্ড ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা যে স্ট্রিং সেইটার মধ্যে এই অংশটুকু আছে, এটা আমরা বলতে চাচ্ছি।
বাট যখন আমরা নট অপারেটরটা ইউজ করব তখন এইটার মানে দাঁড়ায় যে এই যে আমরা যে বলছি, আমরা যেহেতু আগেই বলেছি যে নট অপারেটর কখনো কোনো জায়গায় বসলে সেটা হচ্ছে ওইটার লজিক্যাল স্টেটটা ইনভার্স করে দেয়। আমরা যদি এটাকে একটা এক্সপ্রেশন বা স্টেটমেন্ট ধরি যে এভরি ওয়ার্ড, অর্থাৎ আমরা বলছি একটা বিবৃতি দিচ্ছি যে এভরি ওয়ার্ডটা ওয়ার্ড স্ট্রিংয়ের মধ্যে আছে, তাহলে এর আগে যদি নট বসে তার মানে কি বোঝাচ্ছে? আমরা এভরি ওয়ার্ড বলেছি, এটা কিন্তু ট্রু। যখন এটার আগে নট বসবে তখন কিন্তু এইটার লজিক্যাল স্টেটটা ইনভার্স হয়ে যাবে। সো এটার লজিক্যাল স্টেট যেহেতু ট্রু, এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে এটা ফলস হয়ে যাবে। এই যে ফলস হয়েছে। ওকে, আমরা যদি এভাবে বলি বিষয়টা একটু ট্রিকি মনে হয়, বাট যখন আমরা বলি যে একটা বিষয় যেন কোনো জায়গায় না থাকে এরকম আমরা চাইতেছি, তখন কিন্তু এটা ইউজ করি। যেমন আমি চাচ্ছি এইখানে কারো নাম দিলাম হ্যালো ট্রাম্প, আমি চাচ্ছি না এখানে ট্রাম্প থাক, সো আমি বলছি নট ট্রাম্প ইন ওয়ার্ড। আমি চাচ্ছি না এইখানে ট্রাম্পের নামটা থাক, তো কিন্তু চলে আসছে দুর্ভাগ্যক্রমে, আমরা চাচ্ছি এটা যেন না থাকে। সো আমরা যখন রান করছি তখন কিন্তু ফলস আসছে, কারণ আমরা বলছি ট্রাম্পের নামটা ওয়ার্ডের মধ্যে নাই কিন্তু আসলে আছে। এজন্য সে বলছে আমরা যে এক্সপ্রেশনটা লিখেছি সেইটা ফলস। সো তারা আমাদেরকে ফলস দিয়েছে। একটা জিনিস নোট করা ভালো, নট অপারেটরের ক্ষেত্রে পাইথনের কেস সেন্সিটিভিটিটা কিছুটা কম মনে হয়েছে আমার। কারণ হচ্ছে আমি একটা জিনিস দেখাই, নট এইখানে ইউজ করলে কিন্তু যে আউটপুট পাই আমরা কিন্তু এইখানে সেম ব্যবহার করলেও কিন্তু সেম আউটপুটটাই পাই। অর্থাৎ এখানে পাইথন কিছুটা সুবিধা দিচ্ছে বা কিছুটা ছাড় দিচ্ছে। সো আমরা যদি নট অপারেটরটা এখানেও লিখি আমরা যে আউটপুট পাবো, এখানেও যদি লিখি সেই আউটপুটই পাবো। সো ইন দিস ভিডিও আমরা লিস্ট অপারেটর সম্পর্কে আলোচনা করলাম। ইন নেক্সট ভিডিও আমরা ফর লুপ সম্পর্কে জানবো। দ্যাট ভিডিও উইল বি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে উড়ে উড়ে এসে দেখতে পেজটি লাইক দিয়ে সাথেই থাকো, এবং আমাদের একটি গ্রুপ আছে কোডার হবার কমিউনিটি, সেইটাতে যোগ দিও। ওকে, লিঙ্ক ক্যাপশনে দিয়ে দিয়েছি।